হয়, সঞ্জয় মুখার্জি বাদ দিয়ে রাজীব কুমার কেন ডিজিপি হয়? এসব কথা মমতা ব্যানার্জির মুখে না বলাই ভালো। উনি কি করেন সবাই জানে। ট্রেনিং এর পর ফিরাদ হাকিমের দেওয়া ডেডলাইন শেষ, এখনো রাজ্যে এবং কলকাতায় বেহাল রাস্তার হাল ফিরল না। রাজ্যে এবং কলকাতায় এখনো রাস্তার হাল ফিরল না। ফিরাদ হাকিমের দেওয়া ডেডলাইন শেষ হয়ে গেল। আপনাকে পরিষ্কার ভাবে বলি, এদের ডেডলাইন অনেকবারই ছিল। এরা মিথ্যা ছাড়া একটাও সত্যি বলেনি। আমরা বিজেপি সরকারে আসার পরে প্রথম মিথ্যাশ্রীটা মমতা ব্যানার্জিকে দেবো, ঠিক করে রেখেছি। এই বাঁকুড়ায় প্রত্যেকবারে আসে, প্রত্যেকবারে আসানসোল, কুলটি, বারামনি, বাঁকুড়া, পুরুলিয়া এসে বলে পানীয় জল খাওয়াবো, প্রত্যেকবার বলে। কটা গ্রামে জল গেছে বলুন? আমি কিছুদিন আগে সভাপতি ছিল, আমি সুরিয়াপাল এসেছিলাম, আমি রেখেছি একটা গ্রীষ্মকালে এসেছিলাম, একটা নলকূপ 150 জন মহিলা হাড়ি আর বালতি নিয়ে এসেছে জল নিতে। 14 বছর পরে উনি সভাতে গিয়ে তো 14 বছর কি করেছেন তার হিসাব দেবেন। বাংলা বাঙালি মেরে দেবো, কেটে দেবো, এসব কি কথা? উনি তো চাকরির তালিকা দেবেন। আমি 14 বছর মুখ্যমন্ত্রী করেছেন আপনারা আমাকে, আমি 3 কোটি লোককে চাকরি দিয়েছি। উনি শিল্পের তালিকা দেবেন। আমরা তো বলছি আপনি 8200 স্কুল বন্ধ করেছেন। আমরা তো আপনাকে বলছি আপনি 6888 শিল্প দাঁড়িয়েছেন, বন্ধ করেছেন আপনি। আমরা আপনাকে বলছি আপনি 1,10,000 টাকায় পুজো দিলেন, বেশ করেছেন, দেন। চাকরি দিচ্ছেন না কেন? 6 লক্ষ পোস্ট ফাঁকা দিয়ে দিচ্ছেন না কেন? হাফ দাড়ি কাটার মতো বেতন দেন কেন? ভিলেজ রিসোর্স পার্সন, কমিউনিটি হেলথ গাইড, সিএচজি, সিভিক, ভিলেজ, কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর, আপনি জান এদের করেননি কেন? কমিউনিটি হেলথ গাইড, সিএচজি, সিভিক, ভিলেজ, কন্ট্রাকচুয়াল ডাটা এন্ট্রি অপারেটর, আপনি জান এদের করেননি কেন? আপনি এত সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের দিয়ে বাকি রেখেছেন কেন? আপনার রূপশ্রীর বিয়েতে 25,000 টাকা করে কেউ পায় না, হ্যাঁ কিনা বলুন? বন্ধ হয়ে গেছে। শ্মশানে গেলে 500 টাকা, 2000 টাকা করে দিল সমবেতি, হ্যাঁ বন্ধ হয়েছে নাকি? কৃষক বন্ধু 5 মাস ধরে টাকা দেয়। আপনি সিপিএম যখন ছিল আমাদের মাথা পিছু ঋণ ছিল 19,000 টাকা করে, 1,98,000 কোটি ঋণ। এখন উনি 7 লক্ষ কোটি টাকা ঋণ করেছেন, 70,000 টাকা মাথা পিছু ঋণ। 70,000 টাকা। একটা বাড়িতে যদি 5 জন থাকেন 3.5 লক্ষ টাকা ঋণ। আপনি শুধু পূজার নামে 2,000 কোটি টাকা দিলেন। আপনি সুপার স্পেশালিস্ট হসপিটাল হোগা, চিকিৎসা হয়, এখানে বাঁকুড়া মেডিকেল কলেজ রেফার লেখার জন্য বসে আছে। দুর্গাপুরের এত বড় বড় নার্সিং হোম, কোথাও স্বাস্থ্য সাথীর কার্ড নেয় না, আয়ুষ্মান ভারত নেই। প্রত্যেক মাসে বাঁকুড়া থেকে 50,000 লোক ভেলোরে যাচ্ছে, হায়দ্রাবাদে যাচ্ছে রেড্ডির কাছে। এই যে ইন্ডি জোট, তাদের এসআইআর এ ভোট ব্যাংক। আরে হবে, কালী পূজাটা করুন না, কালী পূজাটা করুন না। আরে এত তাড়াতাড়ি করবেন, কালী পূজাটা ভালো করে করুন, তারপর দেখা হবে। ভোট ব্যাংক নাকি রাষ্ট্র বিরোধী বা বিজেপি বিরোধিতায় একজোট হতে? না, ভোট ব্যাংক তো সবচেয়ে বড় জিনিস। ভোট ব্যাংক, আর তারপরে এরা হচ্ছে অ্যান্টি ন্যাশনাল কমপ্লিটলি। আপনি লোকসভাতে সিন্দুর অপারেশনের আলোচনায় কল্যাণ ব্যানার্জি বলছে আজাদ কাশ্মীর, মহুয়া মৈত্র বলছে ভারত খারাপ, বাংলাদেশ ভালো, সাবিত্রী মিত্র বলছে জঙ্গিরা ভালো, পর্যটকদের মারে না। এমএলএ, এক্স মিনিস্টার, আপনি এদের বক্তব্য শুনলেন না? কি সুন্দর সুন্দর বক্তব্য এরা রাখছে। এরা ভারতে থাকবে, ভারতে খাবে, আর ভারতের যত রকমের সর্বনাশ করা যায় করবে। এদের বিরুদ্ধে মোদিজি এত আইন আনছেন, যারা দেশে থেকে দেশ বিরোধী কথা বলছেন
সিপিএমও কম যায় না। যখন মাসুদ আজাহারের বংশকে নির্বংশ করলো এয়ারফোর্স, জল বন্ধ করলো ভারত সরকার, তখন মৌলালি থেকে ধর্মতলা মিছিল বের করেছিল এই মাকুড়া, পাকিস্তানের জল বন্ধ করলে কেন, জবাব চাই, জবাব দাও। সেখানে সজল ঘোষ, সুরজ সিংরা কালি মাখিয়েছিল, আমি থাকলে তো আলকাতরা মাখাতাম। মুম্বাইয়ের পর পুনেতে পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু। মুম্বাইয়ের পর পুনেতে বাঙালি পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কি বলবো? না না, কোনো বাঙালি টাঙালি পরিযায়ী শ্রমিক না, কোনো ভারতীয় কোনো অসুবিধা হয়নি। মমতা ব্যানার্জি এবং তার লোকেরা যে মিথ্যাচার করছে, কোচবিহারের এক্স-এমপির পোস্ট উইথড্র করতে বাধ্য হয়েছে, এবং দিল্লি পুলিশের ঘটনাটাও দিল্লি পুলিশ থেকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে। শুধু তাই নয়, ইলেকশন কমিশনও তৃণমূল কংগ্রেস যে একটা কুকুরের ছবি দিয়ে ভোটার দিয়েছিল, সেটাও মিথ্যা প্রমাণ করে দিয়েছে। প্রত্যেকটা ঘটনা মিথ্যা প্রমাণ হয়েছে। অতএব তৃণমূল এখানে যেটা করছে সম্পূর্ণ মিথ্যা। আপনি মমতা ব্যানার্জিকে বলবেন তো, এই রাজ্য থেকে ইউসুফ পাঠানকে এমপি করে কেন? তিনি কি বাঙালি? কীর্তি আজাদ কি বাঙালি? শত্রুঘ্ন সিনহা কি বাঙালি? রাজ্যসভায় সাকেত গোখলেকে পাঠান, তিনি কি বাঙালি? সুব্রত গুপ্ত, অত্রি ভট্টাচার্যের মতো আইএস বাদ দিয়ে অবাঙালি মনোজ পন্থ কেন চিফ সেক্রেটারি? পরীক্ষা রাখা হয়েছে কেন? কলকাতা থেকে বাংলাদেশি অভিনেত্রী আচ্ছা, শ্যাডো আসছে। হ্যালো, টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে কেন হবে পরীক্ষা? উচ্চ শিক্ষা ওটা দপ্তর টিএমসিপির প্রতিষ্ঠা দিবস নয়, ওটা ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। ওটা চুরি করেছে মমতা। উচ্চ শিক্ষা দপ্তর চিঠি দিল সিউকে। আর সান্তোষটা হচ্ছে মহাজাতি সদনে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, সেটা চুরি করেছে মমতা। সরকার চিঠি দিচ্ছে সিউকে, পরীক্ষা কেন থাকবে ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস? সরকার আর দল আলাদা নেই, দলও বলা মুশকিল, সরকার আর পরিবার। পিসি এবং ভাইপো যাহা বলিবে সকলকে তাহা করিতে হইবে। আপনার চ্যানেলেও যদি ফোন আসে, এই নিউজটা অফ করো, এই নিউজটা বারবার দেখাও, আপনাকেও হয়তো তাই করতে হয় বা লড়াই করতে হয়। শুভেন্দুদা, বাংলাদেশি অভিনেত্রী কলকাতা থেকে গ্রেফতার। বাংলাদেশি অভিনেত্রী কলকাতা থেকে গ্রেফতার হয়েছে ভিসা টাইম পেরিয়ে মানে যাওয়ার পর। ভিসা ছাড়াই তিনি বসবাস করছেন। অবৈধভাবে বাস এরকম করছেন। 1 কোটি আছে, তো মাঝে মাঝেই ধরা পড়ে। তো কদিন আগে হরিহর পাড়ায় হাজেরি মাদ্রাসা চালাচ্ছিল 7 শেখ, 3 বার তৃণমূলকে ভোট দিয়েছে, জঙ্গি আনসারুল বাংলা, ধরা পড়েছে। আপনি যদি ক্যানিং রোডে যান, আপনি যদি ভাঙড় ঘটপুকুরের রাস্তায় যান, বসিরহাটের রাস্তায় যান, ওগুলি ভারতে আছে গিয়া। আজকেই সোশ্যাল মিডিয়ায় আমি দিয়েছি, বারুইপুর পূর্ব বিধানসভায় 6টা 100% হিন্দু বুথ, 32টা বাংলাদেশি মুসলমানের নাম আছে। 1 লক্ষ ফেসবুকের দৌলতে এই রিসেন্ট 5-6 বছরের মধ্যে ফেসবুকের উৎপাদ যখন বেড়েছে, 1 লক্ষ বাংলাদেশি মেয়েকে পটিয়ে নিয়েছে, এখানে বিয়ে করেছে। যে কোনো মুসলিম পাড়াতে গেলে, এখানে বড় গ্রাম আছে পাশে, ওঁদা, পুলিশল, বিরাট জায়গা। আমি বলছি, আন্দাজেই বলছি, আমার কাছে তথ্য নেই, শিওর আপনি তা পাবেনই। বাংলাদেশের মেয়েকে ফেসবুকে পটিয়ে বিয়ে করেছে, ভিসা করে এসছে, আর ফিরে যায়নি। বাবার নাম চেঞ্জ করে এপি কার্ড, আধার কার্ড সব বানিয়ে ফেলেছে। আর নইলে তো বেড়া খোলা, খালা মমতা 540 কিলোমিটার বেড়া খুলে রেখেছে, ভুল করে ঢুকছে। এই পশ্চিমবঙ্গ কিন্তু বাঙালিদের হাতে আর নেই। আমরা অবিলম্বে এসআইআর চাই। প্রথমে ভোটার তালিকা থেকে খেদাক, তারপরে বিজেপি আসার পরে বুলডোজারের মাথায় তুলে এবার থেকে ওপারে ছুটবে। এসআইআর নিয়ে বিরোধীদের নার্সিংহোম কোথাও স্বাস্থ্য সাথীর কার্ড নেয় না, আয়ুষ্মান ভারত নেই। প্রত্যেক মাসে বাঁকুড়া থেকে 50,000 লোক ভেলোরে যাচ্ছে, হায়দ্রাবাদে যাচ্ছে রেড্ডির কাছে, আপনার দেবী সেঠির কাছে বাঙ্গালোর যাচ্ছে,
টাটা ক্যান্সার হসপিটালে যাচ্ছে মুম্বাইতে, নইলে রাঁচিতে যাচ্ছে এইমসে, নয় ভুবনেশ্বর এইমসে, নয় কটক। প্রত্যেক মাসে অন্তত 50,000 এই বাঁকুড়ার লোক। আপনি এসব হিসাব না দিয়ে এসব করে কোনো লাভ নেই। চলুন। বিএলও ট্রেনিং এর পর বিএলএ দের নিয়ে জটিলতা, এসআইআর প্রসঙ্গে বা এসআইআর আতঙ্কে বিএলও ট্রেনিং এর পর বিএলএ দের নিয়ে জটিলতা। তৃণমূলের বক্তব্য, বিজেপি সিপিএম এদের বিএলএ নেই, এদের বুথে এজেন্ট নেই, তাই এরা মানে বিএলএ নিয়ে এরা ভাবে না। কিন্তু তৃণমূল বিএলএ দের নিয়েও জটিলতা করতে চলেছে। বিএলএ যারা বুথ লেভেল এজেন্ট, তাদের ঘিরেও একটা জটিলতা তৈরি হচ্ছে এই এসআইআর। আমি এগুলো নিয়ে পিসফুল কিছু বলবো না। আমি পরিষ্কার কথা বলেছি, ইলেকশন কমিশন সুপ্রিম অথরিটি। আমাদের আর্টিকেল বাবা সাহেব আম্বেদকর বানিয়ে দিয়ে গেছেন, 324 থেকে 329 ক্লিয়ার অধিকার দিয়ে গেছে ইলেকশন কমিশনকে, এবং 13cc পড়ে নিন। 13cc তে সুপ্রিম অথরিটি। অতএব আঙুর ফল টক, বিএলও কিছু করতে পারেনি, এখন বিএলএ অমুক তমুক বলছে। যাই বলো, ভোটার তালিকায় বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা থাকবে না। 4টা ক্যাটাগরি থাকবে না, মৃতর নাম থাকবে না, ডবল এন্ট্রি থাকবে না, অস্তিত্বহীন ভোটার থাকবে না, আর বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা থাকবে না। ভালো করে কয়লা চক্রবর্তী আর কে কে আছেন শুনে রাখুন। একটা রাস্তা 140 কোটি টাকা দিয়ে ভারত সরকারের তৈরি করেছিল। কয়লা চক্রবর্তীর সঙ্গে ঘুরে বেড়ায়, নাম কি? কি নাম? অরূপ চক্রবর্তী। হ্যাঁ, ওটা উঠে চলে গেছে। লুট আর চুরি চলছে।